বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ব্লগে স্বাগতম। আমি বর্তমানে আছি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ শহরে। আজকে হচ্ছে ঈদে মিলাদুন্নবীর দিন। যদিও ইসলামে এই দিনটির সম্বন্ধে বিভিন্ন রকমের মতভেদ আছে, তারপরেও আমি এই ভিডিওটি আপনাদেরকে করে দেখাচ্ছি যে আমাদের মুর্শিদাবাদ তথা ভারতবর্ষে কীরকমভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং জঙ্গিপুর পুলিশের পক্ষ থেকে প্রশাসন এখানে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে এবং সম্পূর্ণ ব্যবস্থা যেন শান্তিপূর্ণভাবে হতে পারে সেজন্য এখানে পুলিশ এবং অন্যান্য সামরিক বাহিনী এখানে দাঁড়িয়ে আছে এবং তারা সুষ্ঠুভাবে কার্যক্রম করে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে জড়ো হবে এবং তাদের হাতে বিভিন্ন রকমের ইসলামিক ঝান্ডা নিয়ে তারা একের পর এক ইসলামিক নাড়া দিতে দিতে এগিয়ে যাবে। এই দৃশ্য দেখানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আমার চারিদিকে আশেপাশের দৃশ্য কত সুন্দর। সমস্ত ব্যবস্থাপনা করে রেখেছে প্রশাসন, ঠিকঠাক সুন্দরভাবে তারা ট্রাফিক কন্ট্রোল করে যাচ্ছে। বিভিন্ন রকমের এখানে মানুষ আছে যারা বিভিন্ন কাজে বেরিয়েছেন, তাদেরও যেন কোনো রকম অসুবিধা না হয় সেজন্য পুলিশ প্রশাসন দারুণভাবে একদম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে একের পর এক দেখাবো বিভিন্ন ধরনের যে গ্রাম থেকে আসা মানুষ তাদের ঝান্ডা নিয়ে যে ইসলামিক র্যালি আজকে বের করেছে তার দৃশ্যগুলো। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার ভিডিওর সাথে থাকুন। হ্যাঁ, এবং অবশ্যই আমার চ্যানেল দ্য বঙ্কতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল। এই ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ আমি এই শর্টগুলো মানে এই র্যালির শর্টগুলো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে নেবো এরকম ভাবছি। তো সেজন্য যাতে আপনাদের দেখতে আরও সুন্দর লাগে এবং আমার ভিডিওর কোয়ালিটি যেন আরও ভালো হয় এই জন্যে। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেল দ্য বঙ্কতাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জঙ্গিপুর পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারকে আমার আজকে তারিফ করতে অবশ্যই ইচ্ছা করছে বারবার, কারণ তারা যেভাবে এই ব্যবস্থাপনাটাকে সুন্দরভাবে গড়ে তুলেছে দেখে সত্যি মনোমুগ্ধকর লাগছে। কারণ কোনো প্রকারের মানুষের বাধা বিঘ্নতি ঘটছে না তাদের অন্যান্য কাজের ক্ষেত্রে। তারা সুন্দরভাবে সব কিছুকে ম্যানেজ করছে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেল দ্য বঙ্কতাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে যে আসা র্যালিগুলো আমার সামনে দিয়ে যাবে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। এই জন্য আমি এখানে ভোর এসে দাঁড়িয়ে রয়েছি। এই যে বলতে দেখতে পাচ্ছেন আমার সামনে এসে একটি বিশাল বড় সমাবেশ হাজির হয়েছে। তারা আমার সামনে দিয়েই ঠিক এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের তাদের হাতে ঝান্ডা আছে, ইসলামিক ঝান্ডা, এবং তাদের লেখা আছে কালেমা, এবং তারা বিভিন্ন রকমের নাড়া দিতে দিতে আমার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন আপনারা সেই সুন্দর দৃশ্য আজকে এই ঈদে মিলাদুন্নবীর দিনে। যদিও আমাদের ইসলামে ঈদে মিলাদুন্নবীর সম্বন্ধে বিভিন্ন রকমের মতভেদ আছে, আমিও এটাকে ব্যক্তিগতভাবে মানি না, কারণ আমি প্রায় 10 বছর ওমানে ছিলাম এবং এখন প্রায় 1.5 বছর সৌদি আরবে আছি। তো এই যাবৎকালে আমি কোনোদিনও দেখিনি যে ওই সব দেশে, স্পেশালি আরব দেশে, ঈদে মিলাদুন্নবী কোনোদিন পালন করা হয়েছে এরকমভাবে, বা করাই হয়নি, আমি এরকম দেখেছি। তো দেখতে পাচ্ছেন ওইসব কথা সাইডে রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের দিনের এই সুন্দর দৃশ্যগুলো। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনি এই দিনটি কীভাবে পালন করলেন এবং আপনার দিকে এই ঈদে মিলাদুন্নবী পালন করা হয় কি না, বা আপনি এই মতের সঙ্গে মিল রাখেন কি না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে মিছিল এবং আরও অন্যান্য বহু মিছিল এভাবে আমার সামনে দিয়ে যাবে। একের পর এক সমস্ত দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো, এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন হাতে জাতীয় পতাকা নিয়েও যাচ্ছে মানুষ এবং অন্যান্য অনেক ইসলামিক পতাকা হাতে নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের গাড়িতে তারা বিভিন্ন রকমের পতাকা সাজিয়েছে, মাইক লাগিয়েছে এবং বিভিন্ন বক্স লাগিয়ে তারা মুখে ইসলামের নাড়া দিতে দিতে এগিয়ে যাচ্ছে। সেই সুন্দর দৃশ্য আমার ঠিক সামনেই এবং আপনারাও দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আবারও অনুরোধ করব আমার চ্যানেল দ্য বঙ্কতাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। দেখতে পাচ্ছেন হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে এক ভাই ঠিক র্যালির সামনে দিয়ে র্যালিকে যেন মনে হচ্ছে গাইড করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমি এই ভিডিওটি একটি ছাদ থেকে রেকর্ড করছি যাতে সমস্ত র্যালির দৃশ্য আপনারা দূর থেকে ভালোভাবে দেখতে পান এই জন্য। তো দেখতে পাচ্ছেন সেই চমৎকার দৃশ্য, বিভিন্ন রকমের কালেমা লেখা সেই ইসলামিক পতাকা, সেই সাথে আমাদের মুসলিম প্রাণদরদী ভাইরা সেই র্যালিতে উপস্থিত আছেন। এবং আজকে ঈদে মিলাদুন্নবীর দিনে মানুষ একে সারিবদ্ধভাবে সুন্দরভাবে লাইন করে শান্তিপূর্ণভাবে তারা মিছিল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে মিছিল করে এসছেন তার এক একটি অংশ এগুলো আপনারা আমার সামনে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে।
এতক্ষণ পর্যন্ত যে র্যালিগুলো আপনারা দেখলেন তার মধ্যে এটি হচ্ছে সর্ববৃহৎ, কারণ আমি উপর থেকে দেখতে পাচ্ছি এটি বহু দূর পর্যন্ত বিস্তৃত। তো সেই লাইনটি আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একে একে কত মানুষ এই সমাবেশে হাজির হয়েছে এবং তাদের প্রত্যেকের হাতে অলমোস্ট বলা যেতে পারে ইসলামের কালেমা লেখা পতাকা আছে এবং প্রত্যেকের মুখে বিভিন্ন ধরনের নাড়া দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন কোথাও একটুও ছিটে ফোটা নাই কোনো রকমের বিশৃঙ্খলার, সবার মনে শান্তি এবং ইসলামের বাণী গাইতে গাইতে তারা একে অপরের দিকে সুন্দরভাবে হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে প্রশাসন এখানে মোতায়েন করা হয়েছে তারা সুন্দরভাবে এই ব্যবস্থাপনাটাকে কার্যক্রম করছে, যা সত্যি অকল্পনীয় এবং সুন্দর। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ মানুষ এবং তার মাঝে মাঝে কত পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছে। সবাই একে অপরের সঙ্গে তাল মিলিয়ে সুন্দরভাবে এই দিনটিকে পালন করছে, যা সত্যি চমৎকার। এই জন্য আমাদের পুলিশ প্রশাসন, জঙ্গিপুর পুলিশ সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের ওই সমস্ত ইসলাম দরদি মুসলিম ভাইদেরকে যারা তাদের মধ্যে ছিটে ফোটাও রাখেনি বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো, যারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ইসলামের পতাকা হাতে নিয়ে ইসলামিক নাড়া দিতে দিতে এই মিছিলকে সম্পূর্ণ করছে শান্তিপূর্ণভাবে। সত্যি এই দৃশ্য যেন এক চমৎকার দৃশ্য, যা আপনারা আমার এই দ্য বং কথা চ্যানেলের মাধ্যমে দেখছেন ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন ফেসবুক পেজে। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন যে এই দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগছে। আমার তো সত্যি আমি এখানে দাঁড়িয়ে যখন দেখছি আমার লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, যে কি আমি নিজের চোখে যেরকম দৃশ্য দেখছি ভাবতেই পারছি না যে আমাদের কালেমা লেখা হাজার হাজার পতাকা একসঙ্গে একত্রিতভাবে আকাশে উঠছে, যা সত্যি পুরো আকাশটাকে এবং তার আশেপাশের পুরো পরিবেশটাকে একদম মনোমুগ্ধকর করে তুলেছে। সেই সাথে আবারও বলছি আমাদের এই প্রশাসনকে আমি বারবার ধন্যবাদ জানাই, কারণ দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষ তারা দাঁড়িয়ে আছে এই ট্রাফিকের সামনে, কিন্তু কারো মনের মধ্যে কোনো প্রকার দুশ্চিন্তা নেই, কারণ ট্রাফিকগুলো সুন্দরভাবে ম্যানেজমেন্ট করছে আমাদের এই প্রশাসন। দেখতে পাচ্ছেন এটি কি বিশাল সমাবেশ, যেখানে মানুষ হয়েছে কত আল্লাহ মালিকই জানে, আর প্রত্যেকের হাতে ইসলামের কালেমা লেখা পতাকা। সত্যি এই দৃশ্য আমাকে বারবার করে চমকে দিচ্ছে, দেখে কত সুন্দর লাগছে। আমি খালি চোখে যত সুন্দর দেখছি আপনাদেরকে ততটা সুন্দর দেখাতে পাচ্ছি কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আমি খালি চোখে যা দেখছি সত্যি আমার চোখ একদম থমকে যাচ্ছে দেখার পর। এই মিছিল যেন থামার নামই নিচ্ছে না, কতক্ষণ থেকে আমি রেকর্ড করে যাচ্ছি কিন্তু এই মিছিলটি শেষ হওয়ার কোনো নাম নিচ্ছে না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এই মিছিলে জড়ো হয়েছে এবং আরও অন্যান্য মিছিল এখনও হয়তো আসতে বাকি আছে। যদি সামনে আর মিছিল আসে আপনাদেরকে সেটাও তুলে ধরে দেখাবো। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের দিনের এই সুন্দর দৃশ্যগুলো।
এই দৃশ্যটি দেখুন আর বলুন কি জাজবা, টোটোর ওপরে দাঁড়িয়ে আছে আর ইসলামের নাড়া দিচ্ছে। সত্যি এটা একটি লোমহর্ষক দৃশ্য। আর এটি সম্ভবত আজকের দিনের শেষ মিছিল, কারণ অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, এরপরে এই মিছিলটি এলো। এর আগে বহু মিছিল গেছে যার আমি টুকরো টুকরো ভিডিও দৃশ্য আপনাদেরকে তুলে ধরেছি। আর এই দৃশ্যটি দেখছেন যারা, তাদেরকে বলবো দেখুন কি সুন্দর দৃশ্য। এতক্ষণ পর্যন্ত যে দৃশ্য দেখেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দৃশ্য হচ্ছে এটি, কারণ এখানে মানুষের যে কোয়ান্টিটি তাও প্রচুর, প্লাস প্রত্যেকের হাতে যে পতাকা, বিভিন্ন রকমের পতাকা এবং পতাকার কোয়ান্টিটিও এখানে প্রচুর, সেই সাথে পতাকাগুলো বড় বড়, যে কারণে যখন আকাশে উড়ছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। দেখছেন আপনারা তো কি সুন্দর দৃশ্য ঠিক আমার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। আমি এক বাড়ির ছাদে দাঁড়িয়ে এই ভিডিওটি রেকর্ড করছি অনেক কষ্ট করে। তো অনুরোধ করবো আমার চ্যানেল দ্য বঙ্গতাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই কষ্টের ফল একটু হলে আপনারা দিবেন কমেন্টের মাধ্যমে, লাইক শেয়ার বাটন যা কিছু আছে সব করে। তো এই হচ্ছে আজকের দিনের সেই সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি অন্যতম। এবং দেখতে পাচ্ছেন আজকে এই গাড়িতে বসেও মানুষ হাজির হয়েছে বিভিন্ন রকমের নাড়া দিতে দিতে, এবং এই দৃশ্যগুলো সত্যি আমাদেরকে মনোমুগ্ধকর করে দিচ্ছে। হাজার হাজার মানুষ আজকে রাস্তায় বের হয়েছে এবং তার চারিদিকে বহু মানুষ দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখার জন্য, এবং প্রত্যেকের হাতেই ক্যামেরা ফোন, তারা প্রত্যেকেই আপন আপন ফোনে এই দৃশ্য ধারণ করছে তাদের ভবিষ্যতের মেমোরি হিসাবে। আর আমার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এই মিছিল, হয়তো আর কিছুক্ষণের মধ্যে এটি শেষ হয়ে যাবে, হয়তো আবার সামনের বছর আমরা এটা কেউ দেখতে পাবো, কেউ দেখতে পাবো না, হয়তো কেউ বেঁচে থাকবো, কেউ থাকবো না। তো অনুরোধ করব আমার এই সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখুন এবং অনুভব করুন, ফিল করুন এই ইসলামের আজকের এই দিনটিকে। যদিও আমি ব্যক্তিগতভাবে এই দিনটিকে পালন করি না, কিন্তু যেহেতু আমাদের ইসলাম দরদি ভাইরা এই মিছিলগুলোকে বের করেছে, তাই তুলে ধরার জন্যই আমার শুধুমাত্র এই ভিডিওটি করা। আমি এই ঈদে মিলাদুন্নবীকে আমি প্রমোট করছি না, আপন আপন জ্ঞান লাগিয়ে আপনারা দেখবেন এবং ভাববেন যে এটি পালন করা উচিত কি উচিত না, তারপরে আপনারা আপন আপন সিদ্ধান্ত নেবেন। আমি কাউকে কোনো কিছু বলে ছোট বা কোনো কিছু করার চেষ্টা করছি না। তো অনুরোধ করব আমার এই চ্যানেল দ্য বঙ্কতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, হ্যাঁ, এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত দিতে ভুলবেন না। আপনার যা যা মনে হয় সেটা অবশ্যই পজিটিভভাবে কমেন্ট করবেন। তো আশা করি আমার এই চ্যানেল ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আমি আর বেশিক্ষণ কিছু বলবো না, আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।